এই ম্যাথটা রাজশাহী বোর্ড 2022-এ আসছিল আমাদের সরলরেখা চ্যাপ্টার থেকে। তো আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, ক নম্বরে বলতেছে 2x মাইনাস হচ্ছে 3y প্লাস হচ্ছে k সমান সমান 0 এবং 2x মাইনাস 3y সমান সমান 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2√13 একক হলে k এর মান নির্ণয় করো। তো আমাদের দেখা যাচ্ছে দুইটা রেখাই হচ্ছে আমাদের 2x মাইনাস 3y 2x মাইনাস 3y, তার মানে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পার্টটা কিন্তু আলাদা। এখানে কনস্ট্যান্ট হচ্ছে আমাদের 0 আর এখানে কনস্ট্যান্ট হচ্ছে আমাদের k। তো সমান্তরাল সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা জানি হচ্ছে একটা কনস্ট্যান্ট থেকে আরেকটা কনস্ট্যান্ট আমরা মাইনাস করে দেই, আর নিচে আমাদের এই যেগুলো আমাদের x এর সহগ আর y এর সহগ স্কোয়ার করে আমরা যোগ করে রুট ওভার করি। তো আমরা এখন এইখানে, তো এখানকার আমাদের কনস্ট্যান্ট পার্ট হচ্ছে 0, তো k মাইনাস হচ্ছে আমাদের 0 মডুলাস করব, আর আমাদের হচ্ছে এখানে এই যে x এর সহগ আর y এর সহগ, তো x এর সহগ হচ্ছে আমাদের 2 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এখানে মাইনাস 3 এর স্কোয়ার, তার মানে হচ্ছে 3 এর উপর স্কোয়ার। তো এখান থেকে আমাদের দূরত্বটা দেওয়া আছে হচ্ছে 2√13। তো এইটা দেওয়া হলে আমাদের k এর মানটা এখন বের করতে হবে। তো এখন k মডুলাস অফ k সমান সমান আমাদের এখানে দেখো এখানে 4 আর হচ্ছে আমাদের 9, এখানে হচ্ছে আমাদের 13 হচ্ছে রুট ওভার অফ 13। তো এদিকে যখন যাবে রুট ওভার অফ 13 আর এখানে রুট ওভার অফ 13, তাহলে গুণ করলে হচ্ছে 13 হবে। 2 × 13 হচ্ছে আমাদের 26। তো এখন k সমান সমান আমাদের হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে আমাদের 26। তো আমাদেরকে k এর মানটা নির্ণয় করতে বলছিল, k এর মান হচ্ছে আমাদের এইটা। তো এখন খ নম্বরে আমাদেরকে বলতেছে AC এবং BD রেখাদ্বয়ের ঢাল যথাক্রমে -2 এবং -1 হলে x অক্ষকে CD রেখা যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। আমাদের AC রেখার ঢাল আর BD রেখার ঢাল দেয়া আছে। তো আমাদের AC রেখার ঢাল আমরা জানি ঢাল সমান সমান হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2 x1 মাইনাস হচ্ছে আমাদের x2। তো এইটা হচ্ছে আমাদের ঢাল আমরা জানি। তো আমরা এখানে ঢাল বের করব, আমাদের দুইটা বিন্দু দেয়া আছে। তো আমরা ধরলাম হচ্ছে এইটা হচ্ছে y1, তো 5 মাইনাস হচ্ছে আমাদের এখানে y2 হচ্ছে আমাদের k, তারপরে হচ্ছে আমাদের 1 মাইনাস হচ্ছে আমাদের h সমান সমান আমাদের এই যে আমাদের এসি রেখার ঢাল দেয়া আছে হচ্ছে -2। তো এখানে আমরা পাইলাম। তারপরে আমাদেরকে বলতেছে হচ্ছে বিডি রেখার ঢাল আমাদেরকে দেয়া আছে। তো বিডি রেখার ঢালটা বের করব হচ্ছে আমাদের এইটা ধরলাম হচ্ছে আমাদের 2 মাইনাস হচ্ছে h ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 মাইনাস k সমান সমান আমাদের দেয়া আছে -1। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 5 মাইনাস k, আর এখানে আমরা এই 2 দিয়ে গুণ করে দেব, -2 প্লাস হচ্ছে আমাদের 2h হবে। তো এখান থেকে আমাদের k এর মান হচ্ছে, kটাকে ওদিক পাঠাই দিব আর এগুলাকে এদিকে আনলে হচ্ছে আমাদের 5 প্লাস 2 তার মানে হচ্ছে 7 মাইনাস হচ্ছে আমাদের 2h। এইভাবে আমরা k এর মানটা পাইলাম। k এর মানটা এখানে বসাই দিয়ে আমরা সলভ করব। তো এখান থেকে দেখো 2 মাইনাস h -1 দিয়ে এইটাকে গুণ করলে হচ্ছে আমাদের -2 প্লাস হচ্ছে আমাদের k। তো k এর মানটা আমরা এখানে বসাই দিই। তো 2 মাইনাস h -2 প্লাস হচ্ছে আমাদের 7 মাইনাস 2h। তো এখান থেকে তো এইচটাকে যদি আমরা এদিকে আনি তাহলে হচ্ছে -h প্লাস এখানে 2h হবে, তাহলে হচ্ছে আমাদের h সমান সমান, আর আমরা এইদিকে পাঠাই দিব। তো এখানে হচ্ছে আমাদের -4 আর এখানে 7 হচ্ছে আমাদের, তার মানে 3। তো আমরা h এর মানটা হচ্ছে 3 পেয়ে গেলাম। আমরা h এর মান যদি এখানে বসাই তাহলে আমাদের k সমান সমান হচ্ছে 7 মাইনাস 2h না 2 × h, তার মানে হচ্ছে 6। আমাদের k এর মান হচ্ছে আমাদের 1। তো আমরা k আর h এর মানটা পেয়ে গেলাম। তো এখন আমাদেরকে বলতেছে AC এবং BD রেখাদ্বয়ের ঢাল যথাক্রমে এত হলে x অক্ষকে CD রেখা যে বিন্দুতে ছেদ করে, তার মানে হচ্ছে CD রেখা আমাদের যে বিন্দুতে ছেদ করবে। তো CD রেখা আমার C বিন্দুটা হচ্ছে আমাদের h, k। তো C বিন্দুটা কত, h, k হলে h হচ্ছে আমাদের 3 আর k হচ্ছে আমাদের 1। C বিন্দু আমরা একটা পাইলাম। তারপরে বলতেছে D বিন্দু হচ্ছে আমাদের k, h, k হচ্ছে আমাদের 1, h হচ্ছে আমাদের 3। তো এইটা হচ্ছে আমাদের D বিন্দু। তো CD রেখার আমাদের ইকুয়েশন বের করব। এটা আমাদের এই ইকুয়েশন থেকে আমরা CD রেখার যে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা আমরা বের করতে পারবো। তো আমাদের দুইটা বিন্দু দেয়া থাকলে আমরা জানি হচ্ছে আমাদের x1 y1, তারপর হচ্ছে x2 y2 যদি থাকে আমরা জানি x মাইনাস হচ্ছে আমাদের x1। তো এখানে আমরা 3 ধরবো x1, তারপরে হচ্ছে আমাদের x1 মাইনাস হচ্ছে আমাদের x2, তারপরে আমাদের y মাইনাস y1 হচ্ছে আমরা 1 ধরছি, আর y1 মাইনাস হচ্ছে আমাদের y2। আমরা এটা জানি সরলরেখার সমীকরণ থেকে। আমাদের নিচে হচ্ছে এখানে 2 হচ্ছে আর এখানে -2 হচ্ছে। তো 2 কেটে যাবে, এখানে আমাদের -1 শুধু থাকতেছে। -1 দিয়ে আমরা এটাকে গুণ করে দিলে হচ্ছে -x প্লাস হচ্ছে আমাদের 3, আর এটা সমান সমান y মাইনাস হচ্ছে আমাদের 1। তো এখান থেকে আমরা পাই হচ্ছে সবগুলাকে যদি একদিকে করি তাহলে হচ্ছে x প্লাস y, তারপর হচ্ছে এই 3টাকে ওইদিকে নিয়ে গেলে হচ্ছে আমাদের -4 সমান সমান হচ্ছে 0। তো এখান থেকে
আমরা 4টাকে ওদিক পাঠাই দিব, x প্লাস ওয়াই সমান সমান 4, তারপরে হচ্ছে x ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 4 প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 4 সমান সমান 0। তো এখান থেকে x অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে দেখো আমাদের 4। তো এখান থেকে আমাদের x অক্ষকে সিডি রেখাটা কোন বিন্দুতে সেট করে, তার মানে হচ্ছে 4,0 বিন্দুতে আমাদের সেট করে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে গ নাম্বার প্রশ্নে বলতেছে এবি রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তো এবি রেখাংশ হচ্ছে আমাদের এ দেয়া আছে আর বি দেয়া আছে, আমাদেরকে লম্ব দ্বিখণ্ডক বের করতে হবে। তো এখন আমাদেরকে এবি রেখার লম্ব দ্বিখণ্ডক যদি এইটা হয় আমাদের, তাহলে হচ্ছে সি হচ্ছে আমাদের মধ্যবিন্দু হবে, কারণ দ্বিখণ্ডক বলছে লম্ব দ্বিখণ্ডক, তো এখানে আমাদের সি হচ্ছে মধ্যবিন্দু হবে। সি যদি মধ্যবিন্দু হয় তাহলে আমাদের সি বিন্দুটা হবে হচ্ছে 1 + 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2, আর এখানে 5 + 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 3/2 আর আমাদের হচ্ছে 7/2। এটা হচ্ছে আমাদের এই সি বিন্দুটার স্থানাঙ্ক। তো এখন আমরা সি বিন্দুটার স্থানাঙ্ক পাইলাম। তো এ প্রাইম বি প্রাইম, তো ধরলাম হচ্ছে আমাদের এ প্রাইম বি প্রাইম হচ্ছে আমাদের এই যে এ বি রেখার লম্ব দ্বিখণ্ডক রেখা। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এ বি রেখার ঢালটা বের করতে পারি। তো আমাদের ঢাল অফ এ বি হবে হচ্ছে আমাদের, আমরা বের y1 - y2 করব, তাহলে হচ্ছে আমাদের 5 - হচ্ছে 2, আর এখানে 1 - হচ্ছে আমাদের 2। তো এখান থেকে হচ্ছে উপরে হচ্ছে আমাদের 3, নিচে হচ্ছে -1, তো মাইনাস আমাদের 3। তো এখন আমরা জানি কোন একটা রেখা আর তার লম্ব রেখার ঢালের গুণফল হচ্ছে আমাদের হবে -1। তো এইটা হবে হচ্ছে আমাদের এ প্রাইম বি প্রাইম হবে হচ্ছে আমাদের -1, আমরা এটা জানি। তো এখন এখান থেকে আমরা যদি এ বির মানটা যদি -3 বসাই, তো -3 এদিকে যায় আমাদের ঢাল অফ এই যে আমরা এ প্রাইম বি প্রাইম রেখার ঢাল পাবো হচ্ছে -3, এদিকে যায় হচ্ছে মাইনাস কেটে যাবে 1/3। তো আমরা একটা রেখার ঢাল পাইছি আর হচ্ছে ওই রেখাটা হচ্ছে আমাদের সি বিন্দুগামী, আমরা একটা বিন্দু পাইছি। তো আমরা জানি কোনো একটা রেখার যদি ঢাল পাই এম, আর যদি কোনো একটা যদি বিন্দু x1 y1 যদি দেয়া থাকে, তাহলে x - x1 আমাদের হচ্ছে y - y1, এইটা হচ্ছে আমাদের সূত্র, আমরা বের করতে পারবো। তো এখান থেকে আমাদের m এর মানটা বসাই দিব 1/3, আর আমাদের হচ্ছে x মাইনাস হচ্ছে x1 কত আমাদের এই যে 3/2 x1, আর হচ্ছে আমাদের y মাইনাস হচ্ছে আমাদের এই যে 7/2। তো এখন আমরা 3 দিয়ে ওটাকে গুণ করে দিব, তাহলে আমাদের হচ্ছে x - 3/2 সমান সমান হচ্ছে 3y মাইনাস হচ্ছে আমাদের 21 ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন 2 দিয়ে গুণ করে যদি আমরা সবগুলোকে এদিক আনি, তাহলে হচ্ছে আমাদের টুয়াইস x মাইনাস হচ্ছে আমাদের 3 মাইনাস হচ্ছে আমাদের 6y, তারপর হচ্ছে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে আমাদের 21 সমান সমান 0। তো এখান থেকে আমাদের টুয়াইস x মাইনাস 6y, আর এটা -3 আর এখানে 21, তার মানে হচ্ছে আমাদের +18 সমান সমান 0। তো এখন যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে হচ্ছে x - 3y প্লাস হচ্ছে আমাদের 9 সমান সমান 0। তো এইটাই হচ্ছে আমাদের এবি রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।